বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাত মুমিন জীবনের পরম আরাধ্য এক গন্তব্য। কিন্তু একজন নারী কিভাবে দুনিয়ার জীবনেই নিজেকে জান্নাতের যোগ্য করে গড়ে তুলতে পারেন? ইসলামের আলোকে আজ আমরা জানব জান্নাতি নারীর ৭টি বিশেষ লক্ষণ এবং তাদের জীবনযাপনের ধরন সম্পর্কে। ১. ইবাদতে একনিষ্ঠতা। জান্নাতি নারীর প্রথম লক্ষণ হল আল্লাহর প্রতি তার গভীর আনুগত্য। তিনি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করেন এবং রমজানের রোজাগুলো অত্যন্ত ভক্তির সাথে পালন করেন। তার দিন শুরু হয় আল্লাহর জিকির ও ফজরের নামাজের মাধ্যমে। ২. সতীত্ব ও পর্দার হিফাজত। লজ্জাশীলতা একজন জান্নাতি নারীর প্রধান অলঙ্কার। তিনি নিজের সম্ভ্রম এবং সতীত্বকে আগলে রাখেন, মহান আল্লাহর দেওয়া পর্দার বিধান মেনে চলেন এবং পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে নিজের পবিত্রতা বজায় রাখেন। ৩. বিশেষ হাদিসের আলোকে জান্নাতি নারীর পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নারীদের এক বিশেষ ও অনন্য গুণের কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তোমাদের জান্নাতি নারীদের কথা কি আমি তোমাদের বলবো না? তারা হল প্রেমময়ী, অধিক সন্তান প্রসবকারিণী এবং স্বামীর প্রতি বারবার প্রত্যাবর্তনকারিণী। যার স্বামী রাগ করলে সে তার হাত স্বামীর হাতে রেখে বলে, আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি চোখের পাতা এক করব না, ঘুমোব না। তাবরানী। ৪. স্বামীর প্রতি আনুগত্য ও ভালোবাসা। একজন জান্নাতি নারী তার স্বামীর বৈধ আদেশগুলো খুশি মনে পালন করেন। হাদিসে এসেছে, যে নারী এমন অবস্থায় মারা যান যে তার স্বামী তার ওপর সন্তুষ্ট, তিনি জান্নাতি। তিনি তার ঘরকে প্রশান্তির নীড় হিসাবে গড়ে তোলেন। ৫. মিষ্টিভাষী ও গীবতমুক্ত জীবন। জান্নাতি নারীরা কখনো কটু কথা বা গীবত করে অন্যের মনে কষ্ট দেন না। তাদের জিহ্বা থাকে আল্লাহর জিকিরে সিক্ত এবং কথা হয় নম্র। তারা সবসময় ঝগড়া বিবাদ এড়িয়ে চলেন এবং সত্যের পথে থাকেন। ৬. অল্পে তুষ্টি ও সুক্রিয়া। সংসারের অভাব অনটন বা যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা বিচলিত হন না। আল্লাহ যা দিয়েছেন তাতেই তারা সন্তুষ্ট থাকেন। অন্যের প্রাচুর্য দেখে হিংসা না করে বরং সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ধৈর্য ধারণ করেন। ৭. আদর্শ মা ও পরোপকারী হৃদয়। তিনি কেবল একজন আদর্শ স্ত্রী নন, বরং সন্তানদের অন্তরে দ্বীনের আলো জ্বালিয়ে দেওয়া একজন শ্রেষ্ঠ শিক্ষক। পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে সাহায্য করা এবং মানুষের কল্যাণ করা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জান্নাতি হওয়া মানে কেবল পরকালের মুক্তি নয়, বরং দুনিয়াতেও এক সম্মানজনক ও পবিত্র জীবনযাপন করা। আল্লাহ আমাদের মা বোনদের এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন এবং তাদের জান্নাতুল ফিরদৌসের অধিবাসী হিসাবে কবুল করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এমন আরও ইসলামিক জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।